নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। আজকে নিয়েছি যে কার্ডটা, সেটা থেকে দেখে নেবো 7টা কার্ড নিয়ে। আর প্লিজ সার্বিকভাবে দেখছো, এটা জেনারেল রিডিং। সবাই দেখবে, নেবে ততটাই যতটা নিজেদের সিচুয়েশনের সঙ্গে মিলছে। বাদ বাকি কারোটা কারো কাজে লেগে যাবে। রোজে রোজ আপলোড দেওয়া এই জন্যই হয় যে তোমরা যদি জানতে পারো যে কি হতে চলেছে, তাহলে সেখান থেকে একটু হয় তোমরা বুঝে যাবে। চলো পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর 7টা কার্ড নিয়ে আমি দেখে নেব যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। সরি, পার্টনার এনার্জি দেখবো না আজকে। তোমাদের পরিবর্তন কি আসছে, তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে সেটা দেখি। তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে। আমি তো ভালো বলেই শুরু করবো, যাতে পজিটিভ থাকে। তারপরে যেরাম যেরাম তোমাদের এনার্জি পিক করবো, সেরাম সেরামই কার্ড আসবে, কারণ এখানে আমার মতে কিছুই চলে না। চলো দেখে নি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কি আসছে। সম্পর্কের মধ্যে ভালো কি আসছে। চলো দেখে নি যে সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসতে চলেছে। পিউরিফিকেশন ফার্স্টেই খুব ভালো কার্ড এসছে। যা তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে সেগুলো আস্তে আস্তে রিলিজ হতে থাকবে। কোনোটা তোমরা নিজেরা করবে, কোনোটা তোমরা দুজনে মিলে করবে, কোনোটা ডিভাইন বা অ্যাঞ্জেল বা ঈশ্বরের সাহায্যেতে হবে। যখন তোমরা নিজেদের কাজগুলো সব ঠিক ঠিক করছো, নিজেরা এফোর্ট দিচ্ছ, তখন তো সেটা ঈশ্বর, ডিভাইন অ্যাঞ্জেল সবাই দেখছে। তোমরা তোমাদের মতন করে করছো। এরপরে যা যা তোমাদের সমস্যা থাকবে, যে যে ব্লকেজ গুলো তোমাদের বারবার তোমাদের সমস্যা করছে, সেগুলোকে তখন দায়িত্ব নিয়ে নেয় ডিভাইন, সেগুলোকে ক্লিয়ার করার জন্য, সেগুলোকে ব্লকেজ গুলো ক্লিয়ার করার জন্য। তো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেগুলোকে রিলিজ করার সময় আস্তে আস্তে আসছে। যা খুব একদম পিওর একটা ভালো সম্পর্কে আছে, এবং দু তরফ থেকে, ঠিক আছে, দু তরফ থেকে এফোর্ট দিচ্ছে, দু তরফ থেকে চেষ্টা করছো সম্পর্কটা ভালো হোক। সেখানে দেখবে কিছু না কিছু ভালো হতে শুরু করেছে। এবার কারুর কম কারুর বেশি, কারণ না তোমরাও ভালো করে জানো যে এক একজনের এক এক রকমের তোমাদের সিচুয়েশন, এবং শুধু তাই নয়, এক এক রকমের সিচুয়েশনের গভীরতা। তো তোমরা একটুখানি সেটুকু দেখে নিও। কারুর একটু হয়তো 10%, কারুর বা 100%, কারুর বা 50%, কিন্তু এখানে ব্লকেজ গুলো রিমুভ হতে শুরু করবে, ক্লিয়ার হতে শুরু করবে। তোমাদের যা সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেগুলোকে আহ আস্তে আস্তে রিলিজ করে দাও, তোমরাও করে দাও। এবং সেখান থেকে তোমরা সাপোর্ট পাবে ডিভাইনের, যে ডিভাইন তোমাদের সাহায্য করবে, যে তোমাদের সম্পর্ক থেকে যাতে আস্তে আস্তে নেগেটিভিটি ক্লিয়ার হয়। পরিবর্তনের ফার্স্ট কার্ড সেটাই এসছে, যে নেগেটিভিটি ক্লিয়ার হবে। এটার থেকে ভালো আর কি ভালো মানে পরিবর্তন হতে পারে। চলো দেখিনি আর কি ভালো পরিবর্তন আসবে। এখানে তোমরা একে অপরকে খুব সম্মান করো, একে অপরকে তোমরা খুব ভরসা করো, বিশ্বাস করো। যদি এগুলো কিছু কমতি থেকেও থাকে অতীতে, সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে বাড়বে। মানে তোমরা একে অপরকে বিশ্বাস করবে, তোমরা একে অপরকে সম্মান করবে। তোমরা যে যে কাজ করো না কেন, যাই করো না কেন, তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে। দেখবে তোমার দুজনের এনার্জিটা খুব হিলিং এনার্জি। মানে কথা বলে তোমাদের একে অপরের সঙ্গে শান্তি হবে। সেখানে না তো কোনো কথা মারপ্যাচ থাকবে, না তো কোনো রকম কোনো প্ল্যানিং থাকবে, বা হয়তো কোনো মাইন্ড গেমও থাকবে না। যখন তোমরা কথা বলবে, মন খুলে কথা বলতে পারবে, এবং মনের সবটুকু দুঃখ ভালো মন্দ সব নেই। আর সেটার মধ্যে কি থাকবে, প্রচুর নম্রতা থাকবে। মানে তোমরা যে একে অপরের সাথে কথা বলবে, তোমরা যেহেতু তোমাদের ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে, যেহেতু নেগেটিভিটিটা ক্লিয়ার হচ্ছে, তো নেগেটিভিটি ক্লিয়ার হলে রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশনই বলো, বা তোমাদের ভুল বোঝাবুঝি বলো, সেগুলো তো চলে যাবে। সেগুলো চলে যাওয়ার পর তোমাদের যেটা থাকবে, সেটা হচ্ছে শুধুই
ভালো কিছু, আর সেই ভালো কিছু নিয়ে যখন তোমরা কথা বলবে পজিটিভিটি নিয়ে, তো অতি অবশ্যই কথাবার্তা পজিটিভ দিকেই যাবে, ভালো কিছুই হবে, সেখানে কিছু খারাপ হওয়ার চান্স নেই। তো তোমরা যারা ভাবছো যে হয়তো যোগাযোগ করবে কিনা বা হয়তো যোগাযোগ করবে, দেখবে সময়ের সাথে সাথে তোমাদের সেগুলো হচ্ছে। এবং না, আমি এটা বলছি না যে তোমরা যারা করবো ভাবছো বা করবে, করতেই হবে, যারা ভাবছো যে করবে, দেখবে সময়ের সাথে সাথে তোমরা সেই সুযোগগুলো পাচ্ছ এবং তোমরা সেই সুযোগগুলো তোমরা ভালোভাবে কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে আরো স্ট্রং করছো। এখানে তোমাদের ধৈর্য বাড়ছে, তোমরা একে অপরের জন্য অপেক্ষা করো হয়তো, এবং সেই অপেক্ষাটা খুব মন থেকে, সেই অপেক্ষার মধ্যে কোনো রকম কোনো অপেক্ষা মানুষ কার জন্য করে, যাকে ভালোবাসে বা যারা খুব কাছের সেখানেই করে। তো তোমরা যেহেতু একে অপরকে খুব কাছের ভাবো, তোমরা একে অপরকে অপেক্ষা করো, একে অপরের জন্য অপেক্ষা করো, সেই যে কোনো কারণে হতে পারে, কিন্তু যে অপেক্ষাটা করো সেটা মন থেকে করো, বা তার মধ্যে কোনো রাগ কিছু নেই। সে অপেক্ষার মধ্যে প্রচুর ভালোবাসাই আছে এবং একে অপরের প্রতি কত বিশ্বাসও আছে যে এই অপেক্ষাটা তোমরা করছো সেটা আবার ঠিক যে ফুলফিলে যাবে। ধরো তুমি কারোর জন্য অপেক্ষা করছো, কেউ তোমার সাথে দেখা করতে আসবে, তোমার সেই কনফিডেন্সটা অন্তত আছে যে হ্যাঁ, সে দেখা করতে আসবে, সেও ঠিক দেখা করতে তোমার সাথে আসবেই, তার যত কাজই থাকুক না কেন, যত দেরি হোক না কেন, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা তোমাদের মধ্যে আছে, তাই জন্য তোমাদের অপেক্ষাটাও সুন্দর। এবং যদি কিছু সমস্যা থেকেও থাকে, তো পরবর্তীকালে দেখবে তোমাদের এই পরিবর্তনগুলো আসছে। আবারও বলবো, সার্বিকভাবে যতটা মিলবে ততটাই নেবে, কিন্তু এনার্জিটা খুব ভালো। এখানে তোমাদের যেটা এবার তোমরা করবে, দেখবে তোমাদের গিভ এন্ড টেকটা খুব ভালো হবে। তোমরা যে দেওয়া নেওয়াটা করবে, পজিটিভ দিক দিয়ে আমি বলছি, সেই দেওয়া নেওয়াটা খুব ভালো হবে, ঠিক আছে? তুমি যতটা এনার্জি দেবে, তোমার পার্টনার ততটাই এনার্জি দেবে, তার থেকে বেশি দেবে তো কম না। তার মানে কি, এটা দুজনের তরফ থেকে হচ্ছে, মানে কি পুরো 100% দেওয়া নেওয়াটা হচ্ছে। তোমার যতটা অনুভূতি আছে, তোমার পার্টনারেরও ততটা অনুভূতি আছে, তোমরা একে অপরকে, তুমি যতটা বুঝছো সেও ততটা বুঝছে, তো এখানে গিভ এন্ড টেক ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে, আর সেটা খুব দরকার। গিভ এন্ড টেক করলে সম্পর্কটা ঠিক থাকে, ব্যালেন্স থাকে। তো এখানে তোমরা কোন রকম কোনো সব হিংসে বা সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করে তোমরা বরঞ্চ এই গিভ এন্ড টেক পদ্ধতিতেই তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো, কেন কোথাও তোমাদের মনে হচ্ছে যে সম্পর্কটাকে যদি ঠিকঠাক করতে হয়, সেখানে অনেক কিছু পজিটিভ পরিবর্তনের দরকার, আর সেই পরিবর্তনটা তোমরা দুজনেই করছো। যখন দুজনেই চাইছো পরিবর্তন, তো অতি অবশ্যই তোমরা সেখান থেকে কিছু না কিছু সাপোর্ট পাবে। যে সম্পর্ক দুজন রাখবো ভাবে না, সেই সম্পর্ক কখনো ভাঙে না। ওঠাপড়া দেখতে পারে, অভিজ্ঞতা অনেক সঞ্চয় হয়, কিন্তু ভাঙে না। এখানে তোমরা কেউ আছো যে কমিউনিকেশন স্কিল খুব ভালো, যে অনেক কিছু জানো, বোঝো, সে জানো যে কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা আমি সবটাই কিন্তু বলছি আজকে, সবটা পজিটিভ দিক, এখানে এগুলো পরিবর্তন আসছে, ঠিক আছে? এখানে দেখো শিব ঠাকুর কি করছে, বিষ পান করছে। তো এখানে তোমরা যদি ভাবো যে আমাদের মধ্যে যদি যে নেগেটিভিটিটা আছে, সেটা কেন আমরা বাইরে উগড়ে দিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করবো, সেটাকে যদি আমরা হিল করে নিতে পারি, সব থেকে বেস্ট হবে, যাতে কেউ নেগেটিভিটি কোথাও যাবেও না, এবং আমরা সেগুলোকে মানে কোথাও যেতেও দেবো না, বরঞ্চ আমরা সেগুলোকে হিল করে নেবো। নেগেটিভিটি না ছড়ালে কি থাকবে, পজিটিভিটি থাকবে। সমুদ্র মন্থনের সময় সবাই সবকিছু নেওয়াতে বিষটুকুই ছিল, যেমন সমুদ্রতে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, সেই বিষটুকু কিন্তু নিয়েছিল শুধুমাত্র মহাদেব। যদি অবশ্যই এখানে এটা একটা উদাহরণ মাত্র, এটা একটা বোঝানোর জন্য বললাম কার্ডের মানে। অ্যাকচুয়ালি তোমরা যেটা করতে চাইছো, যে যা যা নেগেটিভিটি এতদিন ধরে আমাদের সম্পর্কেতে ছড়িয়ে গেছে, সেই নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দিই। কার্ডও কিন্তু সেটাই এসছে, নেগেটিভিটি যখন রিলিজ হবে, ফার্স্ট কার্ডই এসছে এটা, যে পিউরিফিকেশন। তো অতি অবশ্যই তোমাদের এখান থেকে যত নেগেটিভিটি তোমরা রিলিজ করতে পারবে, নিজেদের ক্ষতগুলোকে সারাতে পারবে, তত তোমরা তাড়াতাড়ি এক ধাপ করে সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারবে। তো তোমরা তোমাদের মধ্যে যে যা যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন বলো, বা তৃতীয় ব্যক্তি কোন রকম কোন ইন্টারফেয়ার বলো, বা তৃতীয় ব্যক্তি একজন হোক, 10 জন হোক, সিচুয়েশন হোক, তোমরা এবার সেগুলোকে কি করছো, সেগুলোকে রিলিজ করতে শুরু করছো, সেগুলোতে বাউন্ডারি দিতে শুরু করছো, যেগুলো ভীষণভাবে দরকার। আর সেগুলো থেকে তোমরা নিজেরা বেরোচ্ছ। যত তোমরা নেগেটিভিটি থেকে বেরোচ্ছ, তো আসছো কোথায়, নেগেটিভিটি অন্ধকার হলে আলোর দিকে আসছো।
আলোর দিকে এসে নিশ্চয়ই সেখানে কিছু ভালো অতি অবশ্যই তোমাদের জন্য থাকবে। যেখান থেকে নেগেটিভিটি পাবে সেখানে থাকবে কেন, এটা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে। তোমরা তো নানা রকম কমেন্ট করো, তার জন্য বলছি যেখান থেকে তোমরা একজন ব্যক্তি হোক আর 10 জন ব্যক্তি হোক, কেন তাকে তোমরা টেনে টেনে নিয়ে যাচ্ছ, কেন বা তার নেগেটিভিটি নিজেরা নিচ্ছ, কেন দেখে তোমাদের তাকে রাগ হচ্ছে, কেনই বা সে তোমাদের অপমান করার সুযোগ পাচ্ছে, কেনই বা তোমাদের ছোট করার সুযোগ পাচ্ছে, তোমরাই বা কেন তাকে সুযোগটা দিচ্ছ। তো যেখানে যে তোমাকে ভালোবাসে সেখানে ইনভেস্ট করো, নিজেদের মধ্যে বোঝাপড়া করো। যদি কোনো তৃতীয় ব্যক্তির জন্য নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। তৃতীয় ব্যক্তিতে মন দিও না, মানে তোমাদের যে ক্ষতি করছে সম্পর্কের মধ্যে এসে, 1 জন হোক 10 জন হোক, যেটাকে আমরা থার্ড পার্টি বলছি, সিচুয়েশন হোক, সেটা মন দিও না। মন যদি দিতে হয় তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কতে দাও, তোমাদের একে অপরের জন্য দাও। যা ইনভেস্ট করার দুজনের মধ্যে করো, যা ইনভেস্ট করার তোমরা সম্পর্কতে করো। নেগেটিভিটিতে তোমরা মন দিও না, তাতে কি হবে, নেগেটিভিটি কমতে থাকবে। আর নেগেটিভিটিতে মন দিলে সে হয়তো তোমার একটা বাজে কিছু কথা বললে তোমার রাগ হয়ে গেল, তোমার তার কথা রাগ হচ্ছে কেন, তার মানে তুমি তাকে প্রাধান্য দিচ্ছ, তাই জন্য রাগ হচ্ছে। রাগ তো আমরা নিজের লোকের ওপর করি, রাগ মান অভিমান এগুলো শুধুমাত্র নিজেদের লোকের ওপর হয়। আমরা যাকে ভালোবাসি এগুলো তার উপর করতে পারি। থার্ড পার্টি কি যখন তোমরা চাইছো না, তখন থার্ড পার্টি কি করলো তাতে তোমরা রাগই বা দেখাচ্ছ কেন, আর সেখানে সেগুলো নিশ্চয়ই বা কেন, সেই নেগেটিভিটি গুলো নিশ্চয়ই বা কেন। তার জন্যই বলা যে বাউন্ডারি দাও। সম্পর্কে কিন্তু ইনভেস্টমেন্ট সবটাই তোমাদের, তোমরা সময় দিচ্ছ, তোমরা কেয়ার করছো, তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমরা তোমাদের মতন একটা ভাষা সৃষ্টি করছো, কেননা সম্পর্কটাকে রাখার জন্য। সেখানে যে কেউ এসে একটা কিছু করে দিয়ে চলে যাবে, লস কাদের, তোমাদেরই হবে। তোকে অবশ্যই বাউন্ডারি দাও। এখানে দেখো স্যাক্রিফাইস, তোমরা দুজনেই চাইছো কিছু না কিছু স্যাক্রিফাইস করতে, কিছু না কিছু কম্প্রোমাইজ করতে, কেননা সম্পর্কটাকে বাঁচানোর জন্য। এই স্যাক্রিফাইস বলো, কম্প্রোমাইজ বলো, এগুলো সবকিছু তখনই আসে যখন আমাদের কাছে সম্পর্কটা দামি হয়, নাহলে কিন্তু এগুলো কোনো কথাই আসে না। তো এখানে তোমাদের যেহেতু নেগেটিভিটিটাই রিলিজ হচ্ছে, তো এগুলো মাথায় তোমাদের আসছে। এই নেগেটিভিটিটাকে, রাগ, রাগ আমাদের কখনো ভালো ডিসিশন নিতে দেয় না, রাগ আমাদের সবসময় খারাপ ডিসিশন নেয়। পরবর্তীকালে অনেক ডিসিশনে আমরাই তখন আফসোস করি, যেটা না করলেও হতো, এটা শুধু মুধু হয়ে গেল, কিন্তু তখন সেটা হয়ে গিয়ে থাকে। তার জন্যই বলবো যে তোমাদের এখানে যেই তোমাদের দেখো যা নেগেটিভিটি রিলিজ হচ্ছে, যা কিছু খারাপ যখন রিলিজ হচ্ছে, তুমি তখন অটোমেটিক্যালি ভাবতে পারছো যে ঠিক আছে আমরা একটু স্যাক্রিফাইস করে নেবো, একটু মেনে নেবো, একটু মানিয়ে নেবো দুজন দুজনকে, তাহলে আমাদের সম্পর্কটা স্ট্রং হবে। তো ভালো ভাবনা চিন্তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আগে নিজেদের মনের যা যা ক্ষত আছে সেগুলোকে দূর করে ফেলো, তবে কিছু ভালো ভাবতে পারবে। আর একটা কার্ড নেবো, আর তোমরা খুব ভালো করে জানো যে আমি গুণী কার্ড 5-6টা নেওয়ার পর আমার মনে হয় যে কটা নিলাম, একটু দেখে নি। আমাদের জন্ম তারিখটাকে, এটাকে কিন্তু বলা হয় ড্রাইভার নাম্বার, ঠিক আছে, যার যা তারিখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মধ্যে যার যা তারিখ, আর যারা দুটো করে অক্ষরে আছো, ধরো 15, 14 এরকম যাই হোক না কেন, সেগুলোকে যখন আমরা মিলিয়ে যোগ করে একটা আসে, তো সেটা সবসময় ড্রাইভার নাম্বার হয়। তোমার জীবন কেমন যাবে সে তোমার চালাবে, তাই জন্য সেই নাম্বারটাকে সবসময় প্রাধান্য দেবে। সেই নাম্বারটা তোমার অনেক কিছু দিয়ে যাবে, কারণ তুমি সেদিনকে জন্মেছো, সেই তারিখের এফেক্ট একটা সারা জীবন আমৃত্যু কাল অব্দি তোমাকে তোমার উপর থাকবে। তো তুই অবশ্যই ড্রাইভার নাম্বার একটা ভীষণ ভাবে কাজ করে। এখানে দেখো কি ট্যাগ, এই কার্ডটাই এসেছে। অনেক কিছু তোমরা দেখো, এখানে একটা হাতি, হাতিটা পাটা কুমিরটা কামড়ে দিয়েছে এবং প্রচুর রক্ত বেরোচ্ছে, তার মানে তার প্রচুর যন্ত্রণা আছে। সে কি করছে, নিজের কাজ করছে। কি কাজ না, তার যে ইষ্ট দেবতা তাকে সে একটা পদ্ম ফুল দিচ্ছে, তার মানে কি এত কষ্টের মধ্যে সে তার কর্তব্য করছে। এখানে তোমাদেরও সেটাই একটা এটা তোমরা গাইডেন্স হিসেবেও নাও, যে তোমরা তোমাদের যে কাজটা করছো, তোমরা যে তোমাদের ইনভেস্টমেন্ট করছো, তোমরা অনেক কিছু ইনভেস্ট করছো সম্পর্কটাকে রাখবে বলে, সেখানে তোমরা অনেক পেন ফেস করছো, অনেক পেন ফিল করছো, তোমরা সোল পেন ফেস করছো, তোমরা অনেক কিছু তোমাদের যন্ত্রণা ফেস করছো, কারণ তোমার সম্পর্কটা সঠিক সম্পর্ক। তার মধ্যেও তোমরা কিন্তু এই সম্পর্ক থেকে বেরোনি, তার মধ্যেও কিন্তু তোমরা সম্পর্কতে ইনভেস্ট করছো, চেষ্টা করছো, একে অপরকে সাপোর্ট করছো। তো এত কিছু যখন করছো, তার মানে মনে আছে বলেই করছো। তাই জন্যই বলা যে এখানে যা কিছু তোমাদের টক্সিন আছে সেগুলোকে বের করে দাও। যত ক্ষত সারিয়ে ফেলবে তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্কটা
সুন্দরভাবে এগোতে পারবে। থার্ড পার্টিকে রিলিজ করে দাও, বাউন্ডারি দাও, পারলে থার্ড পার্টিকে ছেড়ে দাও, কিন্তু সেটা সবটাই নির্ভর করছে কতটা তোমরা তোমাদের সেটা চাইছো বা করতে পারবে তার উপরে। কিন্তু যত থার্ড পার্টি রিলিজ করবে তত পজিটিভিটিকে নিয়ে আসবে। সেখানে তোমাদের দেখো, তোমরা অপেক্ষাও করো একে অপরের খুব মন থেকে, এবং সে অপেক্ষাটা কিন্তু বৃথা যায় না। তোমরা কিন্তু একে অপরের সেটাকে বোঝো, যেহেতু বোঝো তো তোমরা মন থেকে তাই জন্য অপেক্ষাটা করো। এখানে তোমরা অতি অবশ্যই যেটা চাইছো সেটা হচ্ছে মিলেমিশে। তো যেখানে গিভ এন্ড টেকের ব্যাপার আছে, যেখানে তোমরা অপেক্ষাও করছো, তোমরা যেখানে স্যাক্রিফাইসও করছো, যেখানে তোমরা কম্প্রোমাইজও করতে রাজি, এত কিছু রাজি কেন হচ্ছ? তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটিকেও রিলিজ করতে রাজি কেন হচ্ছ? একটাই কারণে, সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য এবং তোমাদের কাছে সম্পর্কটা দামি বলে। তাহলে সেই সম্পর্কটাকে গুছিয়ে রাখো, আগলে রাখো। আর তার সাথে এটাই বলবো, যত নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, দরকার নেই নেমে 2025 সালটা কিন্তু অনেক কিছু দেবে, অনেক কিছু ব্যালেন্সও করবে। তার জন্য ওই যে বললাম যে 25 আর 2 27, আবার যোগ করলে 9। তো একজনের মাথা গরম, একজনের মাথা নেই। তো তার মানে কি, ব্যালেন্স করে চলতে হবে, তাহলে সবটুকু ঠিক হবে। তো অতি অবশ্যই বলবো পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নেগেটিভিটিকে রিলিজ করো, আর সেলফ কেয়ার করো। তার সাথে আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।